রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা জেনেছি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু রাসায়নিক গুদামের আগুন কেন নেভাতে পারছে না এখনো? কি ধরনের প্রতিকূলতা রয়েছে? এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা কি জানতে পেরেছেন কিনা জানাবেন। তানি, আপনি জানেন যে আজকে দুপুরে এই রাজধানীর মিরপুরে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে কেমিক্যাল গোডাউনের আগুন কিন্তু এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে, কারণ ভিতরে বিভিন্ন রাসায়নিক যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালগুলো কিন্তু আসলে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এমন একটা শঙ্কা কিন্তু তাদের রয়েছে, যার কারণে কিন্তু ফুলভাবে তারা আসলে কাজ করতে পারছে না। ভিতরে কিছুটা আগুন দিয়ে তারা নিয়ন্ত্রণে রাখছেন, কারণ আপনি জানেন বেশ কিছুদিন আগে গাজীপুরে একটা ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছিল। আজকেও কিন্তু তাদের এই সংখ্যাটা রয়েছে, কারণ ভিতরে আরও কী পরিমাণ কেমিক্যাল রয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও অবগত না। এবং এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা সকলেই কিন্তু গার্মেন্টসের এবং পোশাক কারখানার শ্রমিক। এবং আমরা এখানে দেখেছি এখনও অসংখ্য স্বজন রয়েছে তাদের, যারা নিখোঁজ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে। তাদের অনেকের স্বজন ঢাকা মেডিকেলেও রয়েছে। যেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি আসলে সেখানে কতজন নারী এবং কতজন পুরুষ রয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত, এবং কতজন আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই তথ্যটিও কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। আপনি দেখছেন এখনও কিন্তু কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া রয়েছে এবং এখানে